আমি আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে এই ভূমি সংক্রান্ত বিষয়ে একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের থানায় যত ধরনের অপরাধ হয়, যত ধরনের ফৌজদারি অপরাধ হয়, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভূমি নিয়ে, জায়গা জমি নিয়ে আপনার অভিযোগ আসে। নড়িয়া উপজেলা নয়, সারা বাংলাদেশে এই বিষয়টা সমস্যাটা আছে। তো এই সমস্যাটার সমাধান কোথায় আছে জানি না, তবে সৃষ্টির লগ্ন থেকেই মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য অবশ্যই ভূমি তার দরকার। আমার মনে হয় যতদিন আমরা বাঁচবো ততদিন এটা থাকবে। আমাদের সরকার, আমাদের মন্ত্রণালয়, আমরা যারা সেবা প্রদান করছি, আমরা চেষ্টা করছি রাষ্ট্রটা কীভাবে লাঘব করা যায়। আমার কাছে প্রতিনিয়ত মানুষ এসে বলে, স্যার আমার কাগজ আছে কিন্তু আমার জায়গাটা দখল করছে আরেকজনে। বলছে, স্যার আমার জায়গা আছে কিন্তু আমার কাগজ নাই। ভাই ভাইয়ের সাথে, আপনার বাবা তার অপর ভাইয়ের সাথে, চাচার সাথে ভাতিজা, এভাবে প্রতিনিয়ত এই সমস্যাগুলো আমরা দেখছি। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি মনে করি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। আজকে যে ভূমি সেবা মেলা হচ্ছে, এটা লক্ষ্য উদ্দেশ্য আমার মনে হয় একমাত্র এটাই যে সাধারণ মানুষকে তাদের যে সমস্যাগুলি আছে সমাধানের কিভাবে উপায় বের করা যায় তার লক্ষ্যে। ভূমি সেবার জন্য যখন আমরা একটা ভূমির রেজিস্ট্রেশন করতে যাই, কোনো নামজারি করতে চাই, মানুষ যে কত ধরনের হয়রানি হয়, এটা যেই রেজিস্ট্রেশন করতে গেছে, ভূমি দাখিলা করতে গেছে, কর দিতে গেছে কিংবা নামজারি করতেছে, সেই জানে। আমরা আসলে অনেকে এগুলো জানি না। এখানে কত কি হয়, মনে হয় যেন কত কি আছে, কিন্তু আসলে এত এত সুন্দরভাবে এগুলো করা যায়। আপনারা যখন এখন বর্তমানে একটা অ্যাপস, ভূমি অ্যাপস আছে, আমার মনে হয় এটা আমার মোবাইলেও নাই, আপনাদের কারো মোবাইলে আছে কিনা জানি না। এই অ্যাপসটা আপনারা রাখবেন। ওই অ্যাপসের মাধ্যমে অনেক কিছু জানা যাবে। যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি ব্যবহার করবেন। কীভাবে নামজারি করতে হয়, কীভাবে কর দিতে হয়, কীভাবে খারিজ করতে হয়, কীভাবে নাম পরিবর্তন করতে, সব কিছু দেওয়া আছে। আজকে এই ভূমি সেবা মেলার মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পারব। দুনিয়াতে এসেছি, আবার চলে যাব, কিন্তু সামান্য জায়গার জন্য আমরা হলাম পাহারাদার মাত্র। এই জায়গার জন্য আমরা মারামারি, কাটাকাটি, একজনের জায়গা আরেকজনের দখল করবে, জেনে শুনে দখল করে দেখছি এটা আমি পাবো না, তারপরেও তার জায়গা দখল করে নেই, ভূমি দখল করে নেই। একজনে তার নিজের জায়গায় কাজ করতেছে, আরেকজনে গিয়া কোর্টে গিয়ে একটা 145 করে দেয়, কাজ বন্ধ। আমার নিজের জায়গা। একটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে কি জানেন, আমার বাবা মারা গেছেন 2013 সালে। আমার বাবা আমাদের বাপদাদার সম্পত্তিটা অন্যর নামে নামজারি হয়ে যায়। সেই নামজারিটা খাটানোর জন্য আমার বাবা একটা মামলা করেছে, সে মামলা অদ্যবধি চলমান 2013 সাল থেকে। এবং এটা আমার বাবা মারা গেছেন, আমার চাচা একটা ছিল, মেজো চাচা, উনিও মারা গেছে, এখন আমার আরেক চাচা বাকি। এইভাবে প্রজন্ম চলে, কিন্তু মামলা খারিজ হয় না। তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা নিজেরা যদি সচেতন হই, তাহলে এ ধরনের অপরাধ কমে যাবে। যেমনভাবে অন্যান্য অপরাধ হয়, এই ল্যান্ড নিয়ে এই অপরাধগুলো কমে যাবে। তো আমি এই ভূমি সেবা মেলার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ